আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। একেবারে ছিন্ন-সিন্ন অবস্থা ছিল। ধরুন একটা টি-শার্ট প্রায় বছরের পর বছর পড়তে হইছে। আলু ভর্তা, ডাইল দিয়া ভাত খাইতে হইছে। কিন্তু বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই জিনিসটা সম্ভব হয়েছে আমার মা-বাবার কষ্ট এবং পরিশ্রমের কারণে। তারা তারা আমাকে ছোটবেলায় সুন্দর একটা জীবন দিছে তাদের কষ্ট, পরিশ্রম এবং স্যাক্রিফাইস এর কারণে। এখন আমার জীবনের সবচাইতে মানি একটা আমি অতটুকু সফল হইতে চাই, যতটুকু সফল হলে তারা যেহেতু তাদের কষ্ট পরিশ্রম করে সুন্দর একটা আ ছোটবেলায় আমাকে উপহার দিয়েছেন, পড়াশোনা করাইছেন। তারপর হচ্ছে আ এখন আলহামদুলিল্লাহ খাওয়াইছেন, পড়াইছেন, এভরিথিং যা কিছু আছে যখন যা চাইছি ওইটাই আমাকে দিছেন। দেওয়ার চেষ্টা করছেন না পারলেও। সো আমি অতটুকু সফল হতে চাই যতটুকু সফল হলে তাদের যে বৃদ্ধ বয়সটা আছে ওই বৃদ্ধ বয়সটাকে সুন্দর করতে পারি। ফাইন্যান্সিয়ালি হোক, তারপর হচ্ছে মেন্টালি হোক, এভরিথিং যেকোনো কিছু। তো আমি এই জিনিসটা হঠাৎ করেই ফিল করলাম যে আসলে ছোটবেলায় যখন আমাদের কোনো কিছুই ছিল না, তখন তাদের পরিশ্রম, স্যাক্রিফাইস এর মাধ্যমে আমার ছোট্টবেলার সুন্দর একটা জীবন হইছে। এখন আমার দায়িত্বেও আমার মা-বাবার তো হচ্ছে আস্তে, আস্তে চুল পাকতেছে, কালো চুল সাদা হইতেছে, টান চামড়াগুলো হচ্ছে আ আস্তে, আস্তে হয়ে আসতেছে। কিন্তু আমার গ্রোথ হইতেছে, শক্তি বাড়তেছে। এখন আমার পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে ওই জিনিসটা চেষ্টা করা তাদের শেষ জীবনটাকে সুন্দর করা যায় কিভাবে? কারণ তারা আমাদের শুরুর জীবনটা সুন্দর করছেন এবং সুন্দর করার জন্য তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছেন। তো এই জিনিসটা আমি বসে হঠাৎ করে ফিল করলাম এবং আমি শেয়ার করে রাখতেছি। ইনশাআল্লাহ I will try my best.